আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের পাট থেকে পাটের আঁশ ছড়ানোর জন্য সময় হয়ে গেছে। পাটের আঁশগুলো ছড়ানোর জন্য আমরা মোট আজকে 4 জন লোক নিয়েছি। আগের দিনই আমরা পাটের জাগটা পরীক্ষা করে দেখেছিলাম যে আজকে ছিলা যাবে কিনা। যখন আমরা এটা পরীক্ষা করে দেখলাম যে এটা ছিলার জন্য উপযুক্ত হয়ে গেছে, তখনই আমরা এই লোকগুলো ম্যানেজ করি। কিন্তু এই লোকগুলো ম্যানেজ আমরা সহজেই করতে পারি নাই, তার কারণ তাদেরও কাজের অনেক শিডিউল থাকে। যার কারণে আমরা যেদিন এই পাটগুলো ধোয়ার জন্য পরিকল্পনা নিয়েছিলাম, সেদিন না করে তার 2 দিন পরে আমাদের এই পাটগুলো ধুইতে হয়েছে। যেহেতু সবার একসাথে কাজ লেগেছে, তাই এখন আমাদের ধৈর্য ধারণ করতেই হবে, তার কারণ তাদের শিডিউল না মিলিয়ে আমরা কাজ করতে পারবো না। এবার যে আমাদের পাট হয়েছে এটা একবারেই চিকন আর একদমই ছোট ছোট পাট। সাধারণত এই পাটগুলো ছিলে অনেক কষ্ট, যার কারণে এই কাজটা সবাই করতে পারবে না। আর এই বছরে আমাদের পাটের জাগ আসতে অনেক সময় লেগেছে। এই জাগটা আসতে আমাদের 26 থেকে 27 দিন সময় লেগেছে। যার কারণ হচ্ছে হলে আমরা এবার যে পাটটা জাগ দিয়েছি এইটা আমাদের বাড়ির পুকুরের চারপাশে দেখতে পারতেছেন যে পরিমাণে গাছগাছালি আছে। এই পুকুরের মধ্যে সবসময় ছায়া পড়ে থাকে, আর ছায়া পড়ে থাকার কারণে এই পুকুরের পানিতে সঠিকভাবে রোদ পৌঁছাইতে পারে নাই। আর প্রতি বছরের থেকে এই বছর আবার বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়েছে। এই বৃষ্টি বেশি হওয়ার কারণে দেখা গেল যে এই পুকুরের পানি সাধারণত গরম হইতে পারে নাই। আর আমরা সাধারণত জানি যে পানি যদি গরম না হয় তাহলে পাটের জাগ আসতে অনেক সময় লাগে। এর জন্য পাট সাধারণত আমরা বিলে কিংবা নদীর খোলা জায়গাতে পাট জাগ দিলে সেই পাটগুলো তাড়াতাড়ি জাগ আসে। পাট জাগে আসতে সাধারণত 16 থেকে 17 দিন সময় লাগে। 16 থেকে 17 দিন পরে এটিতে আঁশ ছড়ানোর জন্য উপযুক্ত হয়ে যায়। যেহেতু আমরা আমাদের পুকুরে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা আগে ধরে নিয়েছিলাম যে এই পাটটা জাগ আসতে অনেক সময় লাগবে। আর আমরা যেখানে বসবাস করি এখান থেকে নদী এবং বিল অনেক বেশি দূরত্ব হয়। আমাদের এলাকাতে যারা পাট বনে সাধারণত তাদের পাটগুলো জাগ দেওয়ার জন্য নিজেদের পুকুর ব্যবহার করে। যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে তাদের পাটের জাগ আসতে সাধারণত 16 থেকে 17 দিন সময় লেগেছে। এবছরে যেহেতু আমাদের পাট তেমন ভালো হয়নি, তাই আমরা চেষ্টা করেছি যত কম খরচ করা যায় এই পাটগুলোর পিছনে ততই আমাদের জন্য ভালো। তাই আমরা চেষ্টা করেছি কম লোকজন নিয়ে এই কাজগুলো শেষ করার। আমরা এখানে যে 4 জন লোক নিয়েছি তাদের পক্ষে আমাদের যে পরিমাণে পাট এখানে ছিল সেটা ধোয়া সম্ভব হতো না। যার কারণে আমরা বাড়ির আশেপাশে যারা ছিল এবং আমাদের গ্রামের কিছু কিছু লোকজনকে আমরা নিয়েছিলাম এই পাটগুলো ছিলার জন্য। তারা পাটগুলো ছিলে পাটের যে আঁশ আছে সেই আঁশ আমাদেরকে দিয়ে যাবে এবং পাটের যে খড়ি আছে সেগুলো তারা নিয়ে যাবে। এছাড়াও আমি এবং আমার আব্বা দুজনে মিলেই পাট ধুয়েছি। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এই বছর যে আমি পাট ধুয়েছি এটা আমার জীবনের প্রথম পাট ধোয়া। এর আগে আমার পাট ধোয়ার কোনো অভিজ্ঞতা কখনোই ছিল না এবং আমি কখনো পাট ধুইনি। যেহেতু এবছর পাটে আমাদের কোনো লাভ হবে না, লাভ বলতে আমরা ধরেই নিয়েছি যে এই পাটগুলোতে আমাদের লস যাবে। তার মানে যে পরিমাণে আমরা খরচ করেছি সেই পরিমাণে টাকা আমরা এখান থেকে উঠাইতে পারবো না। যার কারণে আমরা চেষ্টা করেছি এটা যত কম খরচে পারা যায় এই পাটগুলো ধুয়ে তারপরে আমরা বিক্রি করার জন্য উপযুক্ত করব। পাটগুলো ধোয়া শেষে আমরা যখন পাটগুলো বাঁশের আড়ের মধ্যে লেড়ে দিচ্ছিলাম তখনই প্রচুর পরিমাণে বৃষ্টি নামে। এই বৃষ্টির মধ্যে ভিজে আমরা পাটগুলো লাড়তে বাধ্য হয়েছি। তার কারণ হচ্ছে পাটগুলো যদি আমরা না লেড়ে দিই সেই ক্ষেত্রে এই পাটগুলো লাল বা অন্য রকমের একটা কালচে ভাব চলে আসবে। আর বৃষ্টির পানির মধ্যে লেড়ে দিলে একটা উপকার হবে যে এইটার মধ্যে যে কালচে কালচে ভাব আছে সেটা বৃষ্টির পানিতে একদম ধুয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার প্রতি আমার একটি অনুরোধ, যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।